শুরুতে এই দৃশ্যটা দেখুন। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা রান আপের চেক গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। তবে এরপর আর সেই পুরস্কারকে সম্মান প্রদান করেননি তিনি, সাথে সাথেই সেই চেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আর এই কাণ্ডে অবশ্য অবাক হয়েছেন অনেকে। কেউ কেউ মনে করছেন এটা দিয়ে যেন তিনি অপমান করেছেন বিসিবি বসকে। বিশেষ করে শেষে কিভাবে হাসছেন তিনি দেখুন। এতে যেন ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হয়ে ওঠে তিনি যেন অপমানই করলেন। তবে পুরো ব্যাপারটা জানার পর হয়তো পরিষ্কার হবে আসল ঘটনা, কেন তিনি এমন কাজ করেছেন। গত রাতে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে 5 উইকেটে হেরে যায় পাকিস্তান। খেলার হারজিত থাকবেই, তবে এসব ছাপিয়ে গেছে প্রতিপক্ষের করা একের পর এক নোংরামি কর্মকাণ্ড। শুরুতে হাত না মেলানোর ব্যাপার সবারই জানা ছিল, তবে ইতিহাসে প্রথমবার টসের সময় উপস্থিত ছিল দুজন ধারাভাষ্যকার, যার একজন কথা বলেন পাকিস্তানের অধিনায়কের সাথে, অন্যজন ভারতের। এরপর নাটক আস্তে আস্তে বাড়তে থাকে। ম্যাচ শেষ হওয়ার পর প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেহেতু এটা এশিয়া কাপ, তাই স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার দায়িত্ব ছিল এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভির। কিন্তু এখানেই বেঁকে বসে ভারত, কারণ নাকভি একজন পাকিস্তানি, আর সেই কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় তারা। ফলস্বরূপ প্রায় 1 ঘন্টা ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করাই যায়নি। দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি, কেউই ছাড় দেয়নি। অবশেষে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। তার হাত থেকেই একে একে পুরস্কার গ্রহণ করেন ভারতীয় খেলোয়াড়রা। অভিষেক শর্মা থেকে শুরু করে বাকিরা, অধিকাংশের পুরস্কারই যায় বুলবুলের হাত ধরে। তাকে পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। তবে ট্রফি প্রদানকে কেন্দ্র করে অনড় অবস্থানে ছিলেন নাকভি, আর ভারতও ছিল একইভাবে অনড়। ট্রফি তারা কোনোভাবেই নাকভির হাত থেকে নিতে রাজি হয়নি। এত কিছু হওয়ার পেছনে দায়ী যে ভারত, তাতে নেই কোনো সন্দেহ। শুরু থেকেই পাকিস্তান নিজেদের জায়গা হতে ত্যাগ স্বীকার করলেও করেনি ভারত। এত সব কাণ্ডে যে বিরক্ত হয়ে ওঠেন সালমান আগা। মনে হচ্ছিল এটা শিরোপার মঞ্চ নয়, ভারতের নাটকের মঞ্চ। সবকিছু নিয়েই ত্যক্ত বিরক্ত ছিলেন পাকিস্তানের অধিনায়ক, আর সে কারণেই যখন পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে, তখন বিরক্ত হয়ে সেটা ফেলে দেন তিনি। ভারত যেহেতু ট্রফি নিবে না, তাই এই রানার আপের চেক নেওয়াও তার হাতে মানায় না, আর সে কারণেই বুলবুলের হাত থেকে পুরস্কার নিলেও ফেলে দেন সেটা। তবে এখানে উদ্দেশ্য ছিল না বুলবুলকে অপমান করা, নিজের রাগ ঝাড়েন ভারতের ওপর।